ওকে, সো ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস, বিকজ ওয়ার্ডপ্রেসের যে আউটপুটটা আমরা দেখতে পারি বা ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা আমরা দেখতে পারি সেটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে এই থিমসের উপরে। আপনি যে ধরনের থিমস ইনস্টল করবেন বা অ্যাক্টিভেট করবেন সেটার উপরে বেস করে আপনার ফ্রন্ট এন্ডের ভিউটা চেঞ্জ হয়ে যাবে। সো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে আপনার এখানে 4টা থিম, এগুলো হচ্ছে ফ্রি থিম ইনস্টল করা থাকে এবং তার মধ্যে একটি থিম অ্যাক্টিভেট করা থাকে। অ্যান্ড আপনি একটার বেশি 2টা থিম একসাথে অ্যাক্টিভেট করতে পারবেন না। আমি যদি এখন 2019 থিমটাকে অ্যাক্টিভেট করি তাহলে 2020 কারেন্ট যেটা অ্যাক্টিভেটেড আছে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে দেখেন রাইট সাইডে চলে আসছে এবং কারেন্টলি 2020 অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। আর আমি যদি কারেন্টলি আমার সাইটের ভিউটা দেখতে চাই তাহলে সরাসরি উপরে আমার সাইটের যে টাইটেলটা আছে এখানে মাউস নিয়ে হোভার করলে নিচে আমরা ড্রপ ডাউনে ভিজিট সাইট দেখতে পারবো। এটাকে আমি রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড আমরা যদি ভিউটা দেখি তাহলে আমরা দেখে বুঝতে পারতেছি যে আমরা লাস্ট যে সেশনটাতে ভিউটা দেখেছিলাম সেই ভিউটা কিন্তু এখন আর নাই। থিমটা চেঞ্জ করাতে আমাদের আউটলুকটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানে থিমসের পরে আছে কাস্টমাইজ। এই কাস্টমাইজ অপশনটা হচ্ছে আপনার এই থিমের প্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু সেটিংসের কাস্টমাইজিং অপশন। সো এটা আমরা এই কাস্টমাইজেশন পার্টটা আমরা টোটালি থিম নিয়ে যখন কাজ করব তখন আমরা সেই সেশনগুলোতে দেখব। দেন হচ্ছে উইজেটস। আমরা একটু আগে বলেছিলাম যে উইজেটসগুলো আমরা অ্যাভেলেবল দেখতে পাইছিলাম ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড ভিউতে, যেখানে কিনা সার্চ বার ছিল, মেটা ছিল, ক্যাটাগরিজ, আর্কাইভ অথবা আর্চিভস। দেন হচ্ছে রিসেন্ট কমেন্টস, রিসেন্ট পোস্ট। এই উইজেটসগুলো আমরা ম্যানুয়ালি এখান থেকে অ্যাড করতে পারবো, যেটা কিনা আমাদের ফুটারে গিয়ে শো করবে। অথবা আমাদের থিম অপশনে যদি এরকম দেওয়া থাকে, লাইক আমাদের সাইড বার নামের একটা পার্ট আছে যেটা কিনা প্রত্যেকটা ব্লগ পেজের সিঙ্গেল পেজ অথবা আর্কাইভ পেজের রাইট সাইডে অথবা লেফট সাইডে একটা সাইড বার থাকবে। সো যদি এরকম সাইড বার দেওয়া থাকে অপশন এরকম, তো আমরা এখান থেকে উইজেটস ওই সাইড বারে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে এখানে উইজেটসের আন্ডারে মানে হচ্ছে উইজেটসের পরে মেনুস। এই মেনুটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে হেডার পার্টে মেনু লিঙ্কসগুলো থাকবে, লাইক হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিসেস। ওই মেনুটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখান থেকে মেনুতে আমরা অ্যাজ এ পেজ অ্যাড করতে পারবো আইটেমসগুলোকে, অথবা আমরা যদি পোস্ট, কোনো ব্লগ পোস্ট বা কোনো নিউজ পোর্টাল পোস্ট যদি আমরা মানে নিউজের পোস্ট যদি আমরা অ্যাড করতে চাই মেনুতে, সেটাও চাইলে পারবো। ইভেন আমরা যদি কোনো কাস্টম লিঙ্কস অ্যাড করতে চাই সেটাও আমরা পারবো। ইভেন আমরা যদি পোস্টের কোনো ক্যাটাগরিজ যদি আমরা ম্যানুয়ালি অ্যাড করতে চাই তাহলে সেটা আমরা পারবো। আপাতত এটা ডিসেবল করা আছে যেহেতু আমি এখানে নতুন মেনু এখনো ক্রিয়েট করি নাই। তো সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে বলা হচ্ছে এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু বিলো। আগে মেনুটা ক্রিয়েট করে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমি পেজ অথবা পোস্ট অথবা কাস্টম লিঙ্কস অথবা ক্যাটাগরিজ আমি ক্রিয়েট করতে পারবো। ওকে, দেন এখানে আমরা যদি দেখি থিম এডিটর নামে একটা অপশন আছে যেটা আমাদের কাস্টমাইজেশন পার্টে খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, দরকারই পড়বে না। সামটাইমস আমাদেরকে এখানে হয়তো কাজ করতে হতে পারে, বাট আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট থিমের কিছু ফাইল আছে যেটা আমরা আলোচনা করব থিম কাস্টমাইজেশনের সেশনে। বাট এখানে যদি আমরা একটু ওভারভিউটা দেখি, এখানে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, হেডস আপ, লাইক আপনি যদি কোডিং রিলেটেড কিছু কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি এখানে আই আন্ডারস্ট্যান্ড দিতে পারেন অথবা আপনি গো ব্যাক দিতে পারেন। অ্যাজ আই এম আ ডেভেলপার আমি যেহেতু জানি সেই ক্ষেত্রে আমি এখানে আই আন্ডারস্ট্যান্ড দিব। আচ্ছা, এখানে যদি আমরা দেখি রাইট সাইডের প্যানেলটাতে ফার্স্টে একটু যদি চোখ ভুলাই, এখানে ফার্স্টে style.css নামে একটা পার্ট আছে, মানে একটা ফাইল আছে, যার মানে আমার থিমের যত ডিফল্ট সিএসএস গুলা থাকবে সবগুলা এই সিএসএস ফাইলটাতে ইনক্লুড করা থাকবে। সো আমরা এখানে অনেকগুলো সিএসএস দেখতে পারতেছি। এখানে ক্লাস নেম বা ট্যাগস নেম দেওয়া আছে, তারপরে প্রপার্টি দেওয়া আছে, দেন হচ্ছে ভ্যালু অ্যাড করা আছে। আর রাইট সাইডে আরও অনেক ধরনের ফাইল আছে, থিম ফাংশন ফাইল আছে, থিম হেডার ফাইল আছে, থিম ফুটার ফাইল আছে। সো প্রত্যেকটা থিম, যে কয়টা থিম আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব প্রত্যেকটা থিমেরই আমাদের এখানে হেডার ফাইল, ফুটার ফাইল, functions.php, তারপর হচ্ছে আপনার style.css, এছাড়া আদার্স আরও টেমপ্লেটসের ফাইল থাকে, অনেক ধরনের ফাইল এখানে আমরা দেখতে পারবো। এখন ডিফারেন্স অনেক কিছু আছে এই জায়গায়, এক একটা থিমের ফাইল এক একটার সাথে ম্যাচ করবে না, বাট কমন কিছু ফাইল থাকবে, লাইক হচ্ছে style.css, function.php, header.php, footer.php, আর টেমপ্লেটসের কিছু কাস্টম কিছু টেমপ্লেটস থাকে সেগুলো আপনার সিমিলার থাকবে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে খেয়াল করে দেখি অ্যাপিয়ারেন্সের ঠিক পরে আছে প্লাগইনসের অপশন। প্লাগইনস জিনিসটা কি? প্লাগইনস হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের এক একটা ফিচার্স।
লাইক সাপোজ একটা সিম্পল উদাহরণ দিয়ে যদি আপনাদের বুঝাই, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কন্ট্যাক্ট পেজে বা কন্ট্যাক্ট আস যে পেজটা আমি ক্রিয়েট করব, সেই পেজে আমার একটা কন্ট্যাক্ট ফর্ম লাগবে, যেখানে বেশ কয়েকটা ফিল্ড থাকবে, লাইক হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড সাবজেক্ট, আর একটা হচ্ছে মেসেজ অথবা টেক্সট এরিয়া, যেটাই হোক না কেন। এই কয়েকটা ফর্ম মানে একটা ফিল্ড নিয়ে একটা আমি ফর্ম ডিজাইন করব বা অ্যাড করতে চাচ্ছি অ্যাকচুয়ালি। সো আমার পেজ বিল্ডারে কিছু কিছু পেজ বিল্ডার আছে যেগুলো কিনা বিল্ট ইন ফর্ম ক্রিয়েট করার জন্য উইজেট অ্যাভেলেবল থাকে সেই ধরনের পেজ বিল্ডারগুলোতে। বাট আপনার যদি কোনো বিল্ট ইন পেজ বিল্ডার হাতে আসে বা আপনি যদি ওই বিল্ট ইন পেজ বিল্ডার নিয়ে কাজ করেন, প্রিমিয়াম থিমের বিল্ট ইন পেজ বিল্ডার, সেক্ষেত্রে আপনি হয়তো থিম অপশনে পেজ বিল্ডারে ওই ধরনের ফর্ম ক্রিয়েট করার কোনো অপশন নাও পেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে প্লাগইনসে এসে এখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, যাতে আপনি নতুন একটা প্লাগইন অ্যাড করতে পারেন। অ্যান্ড অ্যাড নিউতে ক্লিক করলে আপনাকে ওয়ার্ডপ্রেসের যে ফ্রি রিপোজিটরি আছে, যেখানে কিনা আপনি অসংখ্য ফ্রি প্লাগইন পাবেন, সেখান থেকে আপনি আপনার পছন্দ বা আপনার ফিচার্স অনুযায়ী একটা প্লাগইন সার্চ করে বের করে অ্যাড করতে পারবেন। সো আমি এইটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব আমার সেশন, অবভিয়াসলি আপনারা দেখবেন নেক্সট যখন আমি আরও সেশন অ্যাড করব করা হয়েছে অ্যাকচুয়ালি, সেইখানে আপনারা দেখতে পারবেন যে এই প্লাগইনস নিয়ে কীভাবে কাজ করা হয়। আচ্ছা, পরে যদি আমরা যাই প্লাগইনস এডিটর, সেম ওয়ার্ডপ্রেসের থিম এডিটরের মতোই প্লাগইনসও একটা এডিটর অপশন দেওয়া আছে। লাইক যেই প্লাগইন আপনি সিলেক্ট করে ফাইলগুলোকে এডিট করতে চাচ্ছেন, ইফ ইউ নো দ্য কোডস, আপনি যদি কোডিং জানেন সেই ক্ষেত্রে আপনি প্লাগইনের এডিট মানে ফাইলসগুলোকে ডিরেক্টলি এই ড্যাশবোর্ড থেকে এডিট করতে পারবেন। আদারওয়াইজ আপনার কোনো ফাইলে এডিট করা দরকার নেই। আচ্ছা, পরের অপশন যদি দেখি, এখানে ইউজার্স নামে একটা অপশন দেওয়া আছে। এই ইউজার্স অপশনে আপনার সমস্ত ওয়ার্ডপ্রেসের যত ইউজার থাকবে সকল ইউজার্সকে আপনি এখানে দেখতে পারবেন। লাইক আমার এখানে একটা ইউজার দেখাচ্ছে, সিঙ্গেল একটা ইউজার, যেটা কিনা হচ্ছে আমি। আমার ইউজার নেম দেওয়া আছে, আমি রেজিস্ট্রেশন করার সময় কোনো নাম দেই নাই, দ্যাটস ওয়াই নামের এই জায়গাটা ব্ল্যাঙ্ক। আর ইমেল অ্যাড্রেসটা চেয়েছিল আমার, দ্যাটস ওয়াই এখানে ইমেল অ্যাড্রেসটা শো করছে। আর যেহেতু আমি এখানে প্রথমবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, সেক্ষেত্রে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর রোলে এখানে রেজিস্টার করিয়েছে। সো আমি যদি চাই, মনে করি যে আমার একটা নতুন ইউজার লাগবে যে কিনা আমার সাইটে জাস্ট কন্টেন্ট আপডেটস করবে, বাট সে অ্যাডমিনিস্ট্রেটরের কোনো রোল পালন করবে না। সো কন্টেন্ট আপডেটসের মধ্যে কি কি পড়ে, লাইক সে ইমেজ হয়তো চেঞ্জ করবে, সে হয়তো টাইটেল চেঞ্জ করবে, বা সে হয়তো কন্টেন্ট যে প্যারাগ্রাফ টেক্সট থাকে সেগুলো হয়তো চেঞ্জ করবে। সো এরকম কিছু যদি কাজ থাকে কোনো ইউজারের, আপনি যদি তাকে এখানে এনরোল করতে চান, সেক্ষেত্রে আপনি তাকে এখানে নতুন একটা ইউজার এখানে ক্রিয়েট করে দিলে, অ্যাড নিউতে ক্লিক করলে নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন। তার ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড এক্সেট্রা দেওয়ার পরে লাস্টের এখানে রোল নামে একটা অপশন আছে, আপনি ড্রপডাউন থেকে তাকে এডিটর অপশন মানে এডিটর রোলে সেট করতে পারেন। অথবা আপনি যদি কোনো ব্লগারকে এখানে অ্যাড করতে চান, আপনার ব্লগিং যদি ওয়েবসাইট হয়ে থাকে যে কিনা আপনার ওয়েবসাইটে প্রত্যেক উইকে 5টা-6টা করে ব্লগ পোস্ট করবে, সেক্ষেত্রে আপনি তাকে অথর হিসেবে অ্যাড করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন আপনার কোনো কন্ট্রিবিউটর লাগবে, সেই ক্ষেত্রে আপনি কন্ট্রিবিউটর অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন আপনার নর্মাল সাবস্ক্রাইবার হিসেবে জয়েন করবে নতুন ইউজাররা, সেক্ষেত্রে আপনি এখানে সাবস্ক্রাইবার রোল সেট করে দিতে পারেন। সো আপনি এখানে মেম্বারশিপ প্লাগইন নিয়ে আমি আলোচনা করব, মেম্বারশিপ প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনার ইউজার জেনারেট মানে রেজিস্ট্রেশন করতে পারবে, ইউজারদের আলাদা প্রোফাইল কিভাবে ক্রিয়েট হবে, অ্যান্ড এখানে আপনি চাইলে ম্যানুয়ালি নিজ দায়িত্বে অ্যাড করে নিতে পারবেন। পরে হচ্ছে ইউর প্রোফাইল। ইউর প্রোফাইলে আপনার যে কারেন্ট যে প্রোফাইলটা আছে, অ্যাজ এ অ্যাডমিন আমি এখানে আমার প্রোফাইলটাকে আমি কীভাবে সাজাইতে চাচ্ছি সেটা আমি করতে পারবো। ইটস ভেরি সিম্পল, একদম ভেরি নর্মাল। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম আপনি এখানে অ্যাড করতে পারবেন, নিক নেম যেটা আমারই দেওয়া আছে অ্যাডমিন, ডিসপ্লে নেম পাবলিক অ্যাজ, এই জিনিসগুলো আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ইটস নট দ্যাট মাচ ভেরি ইম্পর্ট্যান্ট, বাট আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে ইউজার্সে এসে, ইউর প্রোফাইলে এসে এখানে আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। পরে যদি আসি টুলসে, এখানে মূলত আপনার ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক টুলস নিয়ে কাজ করা যায়, লাইক মানে করা হয় অ্যাকচুয়ালি। আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার স্পেসিফাইড কিছু ফাইলস, লাইক হচ্ছে আপনার পেজেস, অথবা যদি আপনি পোস্ট, অথবা যদি আপনি আপনার কমেন্টস, অথবা যদি আপনার থিমসের কোনো টেমপ্লেট এক্সেট্রা, এগুলো সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি যদি আপনি এক্সপোর্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। লাইক কাইন্ড অফ মাইগ্রেশন, বাট ফুললি মাইগ্রেট করার জন্য এটা বেটার সলিউশন না। সো এটার জন্য আমরা
প্লাগইনস আছে, প্লাগইনস ইউজ করতে পারি। আর ম্যানুয়ালিও চাইলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে মাইগ্রেট করে দেখাইতে পারি। তো এটার জন্য আমি আমার আলাদা একটা সেশন করে রেখেছি, সেটা আপনারা চাইলে দেখতে পারবেন। এই কোর্সে ইনক্লুড করা আছে। আপনারা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ভিডিও দেখার পরে সেই মাইগ্রেশনের ভিডিওটা আপনারা দেখতে পারবেন যে কিভাবে একটা হোস্টিং থেকে আরেকটা হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেসকে মাইগ্রেট করা হচ্ছে। সো এবার সেটিংসে যাই। সেটিংসের মূলত জেনারেল সেটিংসে আমরা যেটা দেখতে পাবো, আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করার সময় যে সাইটের টাইটেলটা দিয়েছিলাম সেই সাইটের টাইটেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ইভেন আমরা একটা ডিফল্ট একটা টেক্সট এখানে দেখতে পাচ্ছি, যেটা কিনা ওয়ার্ডপ্রেস সেট আপ করার সাথে সাথেই চলে আসে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমাদের যদি কোম্পানির বা ক্লায়েন্টের যদি কোনো কোম্পানির স্লোগান থাকে বা ট্যাগলাইন থাকে, সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো। আর নিচে এখানে পরের অপশনে যদি দেখি, এখানে আমরা দেখতে পারতেছি যে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস দেওয়া আছে, লাইক আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। সো এইখানে আপনারা ভুলেও হাত দিবেন না যদি আপনাদের ইউআরএল নিয়ে তেমন একটা আইডিয়া না থাকে। কারণ হচ্ছে আপনারা যদি এখানে কোনো কিছু একটা লেটার চেঞ্জ করেন বা HTTPS থেকে মানে HTTP থেকে যদি আপনারা HTTPS করেন, সেক্ষেত্রে আপনাদের সাইট হয়তো ডাউন হয়ে যেতে পারে, আপনাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট টোটালি ডাউন হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো আইডিয়া না থাকে, আমার কাছ থেকে রিকমেন্ডেড হচ্ছে, আমার তরফ থেকে এখানে কখনো হাত দিবেন না। আর এখানে নিচে যদি দেখি পরবর্তী অপশনে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, যেটা আমি রেজিস্ট্রেশন করার সময় যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখানে শো করছে। আচ্ছা, এখানে মেম্বারশিপ হচ্ছে এনিওয়ান ক্যান রেজিস্টার। যদি আমরা চেক মার্ক দিয়ে দিই, তাহলে আমরা মেম্বারশিপ প্লাগইনে যখন কাজ করব বা কোনো যখন ই কমার্স নিয়ে কাজ করব, তখন যে কেউ আমার সাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। আর যে ব্যক্তি রেজিস্ট্রেশন করবে তার ডিফল্ট রোল কী হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। পর হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। টাইম জোন সেটাও চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার কারেন্ট সিটি অনুযায়ী। ঢাকা সিটি হলে ঢাকা সিটি, চিটাগাং হলে চিটাগাং, যদি বাংলাদেশের বাইরেও হয় সেক্ষেত্রে আপনি সেটাও করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। দেন হচ্ছে ডেট ফরম্যাট, সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সেইটা হচ্ছে আপনার জেনারেল সেটিংসের অপশন। যদি আমরা রাইটিংয়ে যাই, রাইটিংয়ের আরও কিছু অপশন আছে। সেখানে বেসিক কিছু অপশন দেওয়া আছে ডিফল্ট, এগুলাতে চেঞ্জ না করাটাই বেটার। বাট এখানে একটা অপশন নিয়ে বলি, জাস্ট পোস্ট বাই ইমেল। এটার মানে হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন না করে আপনি যদি অটোমেটিকলি আপনার যদি ওয়েবসাইটে পোস্ট ক্রিয়েট করতে চান পার ডেতে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ইমেলের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে রেগুলার বেসিসে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা এক্সট্রা ফিচার ওয়ার্ডপ্রেস থেকে দিয়ে দিয়েছে। পরে হচ্ছে রিডিং অপশন, এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট ওয়ার্ডপ্রেসের। ইউর হোম পেজ ডিসপ্লেস, এখানে যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের বাই ডিফল্ট সেট করা আছে ইউর লেটেস্ট পোস্ট। ইউর লেটেস্ট পোস্টটা মানে বোঝাচ্ছে আমাদের হোম পেজ যেটা থাকবে, যেটা কিনা আমরা ভিজিট করব মেইন ডোমেইনে। সাপোজ এটা হচ্ছে আমার মেইন ডোমেইন localhost/wordpress। তো এইখানে আমরা ভিজিট করার পরে দেখতে পারতেছি এখানে সিঙ্গেল একটা পোস্ট। সো আমরা যদি দেখি এই পোস্টে, এই পেজটাতে অ্যাকচুয়ালি পোস্টটা না রেখে যদি আমরা একটা হোম পেজ ডিজাইন করি, হোম পেজটাকে যদি আমরা সরাসরি সাইটে ভিজিট করার পরপরই যদি আমরা এই ল্যান্ডিং পেজটাকে বা আমরা যে ডিজাইন করব, আমাদের ডিজাইন করা ল্যান্ডিং পেজটাকে যদি আমরা হোম পেজে সেট করতে চাই, সেক্ষেত্রে অবভিয়াসলি এই হোম পেজ ডিসপ্লেতে এসে বুলেট পয়েন্টসে এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে হবে। অ্যান্ড নিচে হোম পেজ থেকে আমাদের ক্রিয়েট করা ল্যান্ডিং পেজ বা ফ্রন্ট পেজ বা হোম পেজ সেটা সিলেক্ট করতে হবে। আর এই লেটেস্ট পোস্টের জন্য তখন আমাদের আরেকটা ব্লগ পোস্টের পেজ ক্রিয়েট করতে হবে বা ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। সেই পেজটাকে আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিব। আর এখানে হচ্ছে লিমিটেশন, আপনি কতগুলো পোস্ট শো করতে চাচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা। পর হচ্ছে ডিসকাশন, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট আপনারা একটু চোখ বুলিয়ে যেতে পারেন। এখানে জাস্ট বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে অ্যাবাউট ব্লগ পোস্টিং, ডিসকাশনের জন্য, কমেন্টিংয়ের জন্য। মিডিয়া অপশনটিতে যেই সেটিংস দেওয়া আছে এইটা ব্যতীত, মানে এটা আপনারা চেঞ্জ কখনোই করবেন না, কারণ যেই ওয়ার্ডপ্রেসের থিমগুলো ডেভেলপ করা হয়েছে বা ডিজাইন করা হয়েছে, এই সমস্ত ওয়ার্ডপ্রেসের যেই ডিফল্ট থাম্বনেল সাইজগুলো থাকে বা মিডিয়াম সাইজগুলো থাকে থাম্বনেলের ইমেজগুলোর অ্যাকচুয়ালি, বা লার্জ সাইজ যেগুলো থাকে, এগুলো ডিপেন্ড করে হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই মিডিয়া সেটিংসের উপরে। সো আপনি যদি এখানে চেঞ্জ করেন তাহলে থিম ফাংশনও প্রবলেম হতে পারে। সো এখানে কোনো সময় হাত দেওয়া দরকার পড়বে না। পরে হচ্ছে পার্মালিঙ্ক, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট এই ওয়ার্ডপ্রেসের সেটিংস অপশনে।
এখানে এসে আপনি যখন ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবেন, এখন তো আপনারা জানতে পারতেছেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কি কি আছে না আছে, এবং আপনার ইনস্টলেশনও জানলেন, and আপনারা নিজেরাও এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবেন লোকাল হোস্ট অথবা সি প্যানেলে। বাট যেটা আমি করে থাকি অ্যাকচুয়ালি, যখন কোনো একটা সি প্যানেলে বা একটা লোকাল হোস্টে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি ওয়ার্ডপ্রেসের জন্য, তখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরেই সাথে সাথেই আমি এখানে সেটিংসে এসে পার্মালিঙ্কে এসে ডে অ্যান্ড নেমের পরিবর্তে পোস্ট নেমটা সিলেক্ট করি। এর মেইন রিজন হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএলটা যাতে এসইও ফ্রেন্ডলি থাকে। আমরা যদি খেয়াল করে দেখি, বাই ডিফল্ট ডে অ্যান্ড নেম থাকাতে আমার মেইন ডোমেইনের পরে, দিস ইজ মাই মেইন ডোমেইন, ওয়ার্ডপ্রেস হচ্ছে আমার htdocs-এর সেই ফোল্ডার নেমটা, এটা আমি ধরে নিচ্ছি আমার মেইন ডোমেইন। এটার পরে খেয়াল করে দেখেন 2019/11/21/sample post, এই স্যাম্পল পোস্টের আগে আমার একটা ডেট অ্যাড হয়েছে, which is not necessary, আমার দরকার নেই। এটা যদি থাকে তাহলে আমার এই পোস্ট পেজের যেটা টাইটেল, আমার পেজের টাইটেল হতে পারে অথবা আমার পোস্টের টাইটেল হতে পারে, সেটা আমার কিন্তু ডোমেনের পরে আসতেছে না, এবং সেটা সার্চ রেজাল্ট পেজে না পাওয়ারও সম্ভাবনাটা বেশি থাকে, কারণ এটা কোনো এসইও ফ্রেন্ডলি ইউআরএল না। সো আমার এসইও ফ্রেন্ডলি ইউআরএলটা সেট করতে হলে বা ওইভাবে ক্রিয়েট করতে হলে আমাকে পোস্ট নেমটা সিলেক্ট করে দিতে হবে। যদি আমরা পোস্ট নেমটা খেয়াল করে দেখি, HTTP ডোমেনের পরে localhost/wordpress, অথবা যদি আমরা অনলাইন সার্ভারে কাজ করি অবভিয়াসলি এখানে www.somethingdomain.com এরকম কিছু হবে, দেন স্ল্যাশ দিয়ে আমার পোস্টের নেম। আপাতত এখানে স্যাম্পল পোস্ট লেখা, বাট আমাদের যখন লাইভে ভিজিট করবো একটা পেজ ক্রিয়েট করার পরে লাইক কন্ট্যাক্ট আজ, তখন দেখা যাবে আমি site.com এর পরে যেটাই ডোমেন হবে .com এর পরে স্ল্যাশ আমার কন্ট্যাক্ট আস পেজ, তখন আর এই ডেটটা অ্যাড হবে না। লাস্টে হচ্ছে প্রাইভেসি। এটা আমরা সবাই জানি প্রাইভেসি কী জিনিস, আপনারা একবার হলো পড়ে নিতে পারেন। অ্যান্ড আপনার সাইটের যদি প্রাইভেসি পলিসি আলাদা কোনো পেজ ক্রিয়েট করেন, আপনারা সরাসরি এখানে এসে চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ ইউর প্রাইভেসি পলিসি পেজ, এটা যদি আপনার মনে হয় চেঞ্জ করা দরকার, আপনি এখান থেকে ডিরেক্টলি চেঞ্জ করে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।